মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে আমি কোনো রকম ব্লগ শেয়ার করবার জন্য আসিনি। তোমাদের সঙ্গে আজকে আমি এসেছি একটা ফেসিয়াল করে দেখাবার জন্য। এর আগে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আমার শাশুড়ি মায়ের ফেসিয়াল। আর আমি ফেসিয়াল টেসিয়াল সেরকমভাবে কিছুই করি না, একদমই করি না। যেটুকু করি তাও মানে বাড়িতেই যেটুকু অকেশনালি করবার সেটুকু করি, মানে একদমই বলতে গেলে করাই হয় না। আর আমার সেরকমভাবে আমার স্কিনে সেরকম কিছু স্যুটও করে না। আমার ভীষণ স্কিনটা সেন্সিটিভ স্কিন। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার করে দেখাই, মানে একটা ফেসিয়াল কিট ব্যবহার করে একটা ফেসিয়াল করে দেখাই। তো চলো বেশি বকবক না করে স্টার্ট করছি। আমার কাছে আছে এই ফেসিয়ালটা। তো আমি কোনো রকম কিন্তু কোম্পানির অ্যাড করছি না, এটা আমি। তো সেই জন্য আমি একটা নর্মাল ফেসিয়ালের কিট ইউজ করছি। এর মধ্যে ব্লিচ ফ্লিচ সবই রয়েছে, কিন্তু আমি এই সমস্ত কিছুই করবো না। আমি খুব সিম্পলভাবে তোমাদেরকে অল্প বিস্তর করে দেখাবো। তো তার আগে আমি স্কিনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো স্কিনটাকে ওয়াশ করে নেওয়ার পরে স্কিনটার এইরকম অবস্থা হয়েছে। তো ফার্স্ট যেটা ইউজ করছি সেটা হচ্ছে স্টেপ 1। এইটা হচ্ছে একটা ক্লিনজিং মিল্ক, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে একটা ক্লিনজিং মিল্ক। এটা প্রথমে আমি অ্যাড করে নিচ্ছি। আমি কিন্তু ফেসিয়ালের ফাও জানি না, ঠিক আছে? যেটুকু করি নিজে নর্মালি করি। গলাটাতে করছি যতটুকু সম্ভব, কেন কি গলা আমার খোলা নেই, খোলা জামা যেহেতু পরিনি, তো সেই জন্য গলাটাতে বেশি কিছু দেখাতে পারলাম না। 2 হাতে এরকম করে ঘষে নিলাম। আমার নিজের জ্ঞানে যেটুকু আমি জানি, তো সেই জ্ঞান থেকে আমি বলছি সবসময় এরকম না, সবসময় এই নিচের দিক থেকে উপর দিকে তুলবে। আর এই স্কিনের ক্ষেত্রেও সবসময় এরকম উপর দিকে তুলবে, কখনো স্কিন থেকে এরকম নিচের দিকে কখনো রাফ করবে না স্কিনটাকে, তাহলে কিন্তু স্কিনের অবস্থা 12টা করে বেজে যায়। স্কিনটাকে সবসময় কিন্তু এইরকমভাবে রাফ করবে, কখনো এরকমভাবে রাফ করবে না। সেটা নর্মালি তুমি কোনো ক্রিম ইউজ করো, সেক্ষেত্রেও কিন্তু তুমি এরকমভাবে এতটা ঘষে কিছু করবে না। খুব সফট হাতে স্কিনটাকে এরকম তলা দিক থেকে উপর দিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় জিনিসটাকে করবে, ঠিক আছে? তো দেখো, এটা আমার হয়ে গেল প্রথম স্টেপ। তো প্রথম স্টেপ হয়ে যাওয়ার পরে আমি একটা রুমাল ভালো করে ভিজিয়ে নিয়ে এসেছি। ওদেরকে আগেই বলছি আমি কোনো প্রফেশনাল মেকআপ, মানে আমি কোনো প্রফেশনাল নই। তো সুতরাং আমি আমার যেটুকু জ্ঞানে যেটুকু করছি সেটা আমার একেবারেই পার্সোনাল। সুতরাং এইটাকে দেখে যদি কেউ ট্রাই করতে চাও, তো সেটা তোমাদের নিজেদের ব্যাপার। আমি কিন্তু এর জন্য দায়ী নই, আগে থেকেই বলে দিচ্ছি। আমি একটা প্লেন রুমাল নিয়েছি, জলের মধ্যে একটুখানি চুবিয়ে নিয়ে, তো এটাকে আমি ভালো করে এরকম করে স্পঞ্জ করে নিই, একদম সফট হাতে রাব করে নিলাম। তারপরে এর মধ্যে দেবো সেকেন্ড স্টেপ, যে স্টেপটা হচ্ছে ফেস স্ক্রাব। এখান থেকে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ফেস স্ক্রাব। এগুলোর মধ্যে লেগে রাখা ভর্তি হয়েছে। ফেস স্ক্রাবটা আমি ভালো করে এবারে মুখের মধ্যে লাগিয়ে নিলাম। পিঠেও করা যায়, কিন্তু যেহেতু পিঠে আমার এখন হাত যাবে না, যেহেতু বড় জামাটা, সেই জন্য হলো না। নিচের দিক থেকে উপর দিকে তুলবো, রাব করবো। ঘষে বাসন মাজার মতো কিন্তু কোনোদিনই রাব করবো, তাহলে কিন্তু একেবারেই হবে না। এটা কিন্তু স্কিন রাব করাটা কিন্তু বাসন মাজা নয়, সুতরাং স্কিনকে রাব করতে হবে খুব সফট হাতে আর কি। নাকের এইগুলোকে, সাইডগুলোকে ভালো করে রাব করতে হবে।
এই জায়গাটাকে খুব ভালো করে রাব করতে হবে। রাব করে নেওয়ার পর আমি এটাকে ভালো করে আবার ওয়াশ করে নিয়ে এসেছি। নিয়ে এটাকে খুব সফট হাতে মুছে নিতে হবে। খুব খড়খড়ে টাওয়েলগুলো কিন্তু ইউজ করবে না, তাতে কিন্তু স্কিনের উপরে খুব ক্ষতি করবে আর কি। করবো সেই থার্ড স্টেপটা হচ্ছে এই ম্যাসেজ জেল। এইটা মুখের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। পুরো হানি টাইপ, দেখো এটা পুরো হানি টাইপ। ম্যাসেজ জেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম। গলাতেও ভালো করে লাগিয়ে নিলাম। নিয়ে আবার এটাকে হালকা হাতে সেই সেম প্রসেসে রাখ করবো। ব্লাড সার্কুলেশনটা যত বেশি ভালো হবে তত দেখবে স্কিনটা গ্লো করবে। নিজে করলে পারফেকশনটা অত ভালো হয় না, এটা স্বাভাবিক কথা। অন্যরা করে দিলে যতটা ভালো হয়, নিজে করলে সেই জিনিসটা ভালো কখনোই অতটা বেশি হবে না। তো যাই হোক, তোমরা একবার বলেছিলে আমার কাছে, তো আমি সেই জন্য আমি স্কিনের কিছুই করি না, তো সেই জন্য ভাবলাম যে ফেশিয়ালটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যে আমি ঘরে কীরকমভাবে ফেশিয়াল করি। আবার যথারীতি আমি ওয়াশ করে নেব। 4 নম্বর স্টেপ হচ্ছে ফেস প্যাক। তো এবার আমি প্যাকটাকে লাগিয়ে নেব। দেখো এটাই আমার বেশি শেষ হয়ে এসছে, তো প্যাকটাকে এবার আমি লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কাজ সাজি, বাকিগুলো বেশি বেশি করে দেবে, কিন্তু এই প্যাকটাই দেবে সব থেকে কম। আমি এটা হাতেই লাগাচ্ছি, কোনো স্প্যাটুলা ফ্যাটুলা দিয়ে লাগাচ্ছি না, নর্মালি লাগিয়ে নিচ্ছি এটাকে। নর্মালি লাগিয়ে নিচ্ছি। ফের কোনগুলোকে বাদ দিতে হয়। তো দেখো আমার ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে। এবার ফেস প্যাকটা লাগানো হয়ে যাওয়ার পরে আমি অন্ততপক্ষে 5 মিনিট তো বসে থাকবোই। 5 মিনিটের বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তো 5 মিনিট আমি বসে থাকবো। তো 5 মিনিট পর আমি ব্যাপারটাকে ধুয়ে নেব। তো 5 মিনিট আমি এটাকে শুকোনোর জন্য আমাকে এটা দিতে হবে। তো দেখো এদিকে আমার হয়ে গেছে 5 মিনিট। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি ফেসটাকে যথারীতি ক্লিন করে নিচ্ছি। এটা যতটা সম্ভব ক্লিন হবে, ততটা সম্ভব জল দিয়ে করলে, মানে এমনি নর্মালি জল দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। তো এ দেখো ফেসটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিলাম। আমাকে এটাকে আরও ভালো করে ক্লিন করতে হবে, আমার অতটা ভালো করে ক্লিন হয়নি। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আরেকটা স্টেপ আমার ছিল, সেটা হচ্ছে ফেস ব্লিচ করা, বাট আমি কোনো রকম ব্লিচ ইউজ করি না, তো সেই জন্য আমি কোনো রকম ব্লিচটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। কিন্তু কেন কি আমার ব্লিচ স্যুট করে না, আর ভগবানের আশীর্বাদে ব্লিচ দিয়ে ফর্সা হওয়ার কোনো প্রয়োজনীয়তা আমার নেই। মানে ভগবান সেইটুকু রঙ আমাকে দিয়েছে যাতে আমাকে নতুন করে আর্টিফিশিয়ালভাবে রঙ করার কোনো প্রয়োজন নেই। তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ছোট্ট একটা ভিডিও, যে জানি না তোমাদের কারোর কোনো উপকার হয়েছে কিনা, কিন্তু আমার খুব ইচ্ছা করছিলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলো তোমরা প্লিজ কেমন লাগলো আমার এই সেলফ ফেশিয়াল করাটা।
তো একদমই যাতা হয়েছে জানি, কিন্তু তাও তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়েছো তোমাদের কেমন লাগলো। তোমাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করলাম। তো রোজকার মতো একটাই কথা বলবো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর পাশে রাখা বেল আইকনটা টিপে দিও, তাহলে কিন্তু আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো আমাকে এভাবেই ভালোবেসো, তোমরা এভাবেই সাপোর্ট করো। তো আজকের মতো এইটুকুই থাক, পরে আবার কথা বলবো। তো এখনকার মতো টাটা।